তাহলে প্রথমেই হলো সদ্গুরু পদাশ্রয়, গুরু পদাশ্রয় করতে হবে। গুরু পদাশ্রয় করে দীক্ষা নিয়ে হরিভজন করতে হবে। তো দীক্ষা না নিয়ে পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে না। দীক্ষা না নেওয়া পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে। বুঝে গেল? দীক্ষা নিতেই হবে এবং শিক্ষারও প্রয়োজন। ভগবত তত্ত্ব শিক্ষাও নেবে, ধর্ম বিষয়ে শিক্ষাও নেবে এবং গুরু সেবাও করতে হবে। গুরু সেবা করতে হবে। দীক্ষা নেওয়ার পরে গুরুর কোনো খোঁজই নেই, শিষ্যরও খোঁজ নেই, গুরুরও খোঁজ, তা করলে হবে না। উভয়ের মধ্যে সম্বন্ধ ভালো থাকবে, গুরু শিষ্যের। এবং আর কি করতে হবে? সাধুদিগের সিদ্ধান্ত শিক্ষা নিতে হবে। সাধুগণের যে সিদ্ধান্ত শিক্ষা, শাস্ত্র শিক্ষা মেনে চলতে হবে। এটি ওটা ওদিকে ঘুরিয়ে দাও না, জ্ঞান করছে, আরো সিধা করে দাও। আর কি? আচ্ছা, চার্জের কোডটা বন্ধ করে দাও, চার্জ বন্ধ করে দাও। আর কি কি হচ্ছে? হরে কৃষ্ণ। নিজ জীবনকে কৃষ্ণময় করিবার জন্য কৃষ্ণ তীর্থের স্থলে বাস করতে হবে, মানে ধামে বাস করতে হবে, ধামে যেতে হবে, ধাম দর্শন করতে হবে, ধাম পরিক্রমা করতে হবে, মাঝে মাঝে ধাম দর্শন করতে হবে এবং কৃষ্ণের উদ্দেশ্যে নিজের সুখভোগ ত্যাগ করিবেন। ভগবানের উদ্দেশ্যের জন্য আমাদের নিজের সুখভোগকে ত্যাগ করতে হবে। সুখভোগ, নিজস্ব সুখভোগ। ব্যবহারিক কার্য দ্বারা ভক্ত অনুকূল ভগবত সংসার যাহাতে নির্বাহিত হয় সেইরূপ অর্থ স্বীকার করিবে। এখন ব্যবহারিক কার্য করতে হবে যাহাতে ভগবত সংসার যাহাতে নির্বাহিত হয় সেরকমই তুমি উপার্জন করবে। এইগুলো সমস্ত গুণ আমাদের মধ্যে থাকতে হবে কিন্তু। আর হরিবাসর জয়ন্তী প্রভৃতি কৃষ্ণ ব্রত অনুষ্ঠান করিবে। যা কিছু ব্রত আছে, হরিবাসর তিথি, নৃসিংহ চতুর্দশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এই কার্তিক মাস, দামোদর মাস, চাতুর্মাস তো করা প্রয়োজন। চাতুর্মাস ব্রতই বৈষ্ণবের পালন করা দরকার আছে, কিন্তু যারা অসমর্থ তাদেরকে কার্তিক মাসটা অবশ্যই পালন করতেই হবে। বুঝে গেল? আর বৈষ্ণব মাত্রেন গাজর খাবেন না আপনারা। যারা তিলক করেছেন, বৈষ্ণব হতে চলেছেন, গাজর খাবেন না। বৈষ্ণব মাত্রেন গাজর বন্ধ, নিত্য একবারে লাইফ টাইম গাজর খাওয়া যাবে না। আর কি? ভগবত বিভূতিময় সংসার গৌরবে স্থিতির জন্য অশ্বত্থ আদি সম্মান করিবে। মানে অশ্বত্থ আদি বৃক্ষ, বৃক্ষতে দৈনন্দিন জল দিতে হবে। অশ্বত্থ বৃক্ষ, আমলকি, হরিতকি বৃক্ষ, এগুলো দৈনন্দিন জল দিতে হবে। এই 10টি লক্ষণকে যথাবিধি ভাবে আমাদেরকে পালন করা প্রয়োজন। এই 10টি লক্ষণ। তো প্রথমেই এখানে আবার ব্যাখ্যাও করেছেন শাস্ত্রী যে মায়াবাদী নাস্তিকগণের সঙ্গ ত্যাগ। যারা মায়াবাদী, যারা ভগবানের আকার বিশ্বাস করে না, যারা নিরাকার মনে করেন ভগবানকে, তাদের সঙ্গ ত্যাগ করতেই হবে। সঙ্গ ত্যাগ নাস্তিক ব্যক্তির। কিন্তু ব্যবহারিক কার্যের জন্য তাদের সঙ্গে সম্মিলিত অবশ্যই হইবে। কেননা দেখো গেল আপনি কোনো ব্যবহারিক কার্যের জন্য কোনো মায়াবাদীকে সঙ্গে কাজ করতে হচ্ছে, কি করবে? ত্যাগ তো করতে পারবেন। শাস্ত্রী বলছেন যে ব্যবহারিক কার্যের জন্য আপনি সম্মেলন অবশ্যই হইবে, কিন্তু সেই কার্য পর্যন্ত তাহাদের সহিত ব্যবহার করিবে। যতটুকু আপনার প্রয়োজন, কার্য সমাপ্ত হইলে তাহাদের সহিত ব্যবহার রাখিবেন না। মায়াবাদীদের, নাস্তিক যারা মায়াবাদী ও নাস্তিক, তাদের সঙ্গে মেলামেশা খুবই কম করতে হবে। দ্বিতীয়ত হলো বহু শিষ্য, বহু শাস্ত্র পাঠ করা কর্তব্য নয়। বহু শিষ্য করা চলবে না। আর বহু শাস্ত্র কলাভ্যাস চলবে না, যে অনেক অনেক শাস্ত্র অধ্যয়ন করব, এই কলাভ্যাস চলবে না। যতটুকু আমাদের
ভক্তি গ্রন্থ রয়েছে, সেগুলোই আমাদেরকে অনুশীলন করা প্রয়োজন। তৃতীয়তে বলছে যথালাভে সন্তোষ, মানে যথালাভে মানে যাটুকু আমার প্রাপ্তি হয়েছে তাহাতেই সন্তুষ্টি থাকতে হবে আমাদেরকে, ততটুকুই নিয়ে সন্তুষ্টি থাকা প্রয়োজন। কৃষ্ণ ব্যতীত অন্যান্য দেব দেবীর আরাধনা নিষিদ্ধ। যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন অন্যান্য দেব দেবীর পূজা বন্ধই, অন্যান্য দেব দেবীর পূজা করা যাবে না। এবার যদি দেব দেবীকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস দাদাস রূপী মানব, উমা রমা সত্তা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতারে সব আমনায়বাণী, এই যে দেবী সমস্তগণ সব রাধারানীরই অংশ অবতার। উমা রমা সত্তা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতারে সব আমনায়বাণী, সব রাধা অবতারী সব অংশ দেবীগণ। এই জন্য দেবতাগণকে আমাদেরকে কোনো বিশেষ রূপে পূজা করাই চলবেই না। দেবতাদের প্রসাদ আমরা পাবো না, যারা কৃষ্ণ ভক্ত তাদের দেবতাদের প্রসাদ পাওয়া চলবে না। এমনকি কোন মহাদেবীর প্রসাদ যদি কোনো মায়াবাদী ব্রাহ্মণও লাগে তার হাতে প্রসাদ খাওয়া চলবে না। বুঝে গেল? কিন্তু আমরা দেবতাদেরও নিন্দা করব না, দেবতাদেরও নিন্দা করব না। এবার কোন দেবতাদের কোন যাচ্ছেন, আপনি কোন একটা দেবীর মন্দির পেয়েছেন, ব্যাস প্রণাম। রাধা দাসী রূপী, এই জন্য শাস্ত্রী বলছেন যে এই জন্য দশবিধ নাম অপরাধের মধ্যে আছে। যারা কৃষ্ণ ব্যতীত অন্যান্যকে স্বয়ং ভগবান মনে করেন, মহাদেব দেবতাদেরকে যারা স্বয়ং ভগবান ঈশ্বর মনে করেন, সেটিও নাম অপরাধ। স্বয়ং ভগবান কিন্তু কৃষ্ণই। অনেকে হয়তো মহাদেবের উপাসনা করেন, মহাদেবের উপাসনা অনেকে করেন, কিন্তু মহাদেবকে সাক্ষাৎ ভগবান রূপে মানা চলবে না। মহাদেব সাক্ষাৎ ভগবান নয়, ভগবান শ্রীকৃষ্ণেরই গুণাবতার হচ্ছে মহাদেব। মহাদেব কিন্তু ঈশ্বরের, কৃষ্ণের ঈশ্বরত্বেই উনি ঈশ্বর, তাছাড়া ওনার কোনো ক্ষমতা নেই। ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরই ওনার ঈশ্বরত্ব, তাই ভগবান শ্রীকৃষ্ণেরই গুণাবতার হলো মহাদেব। তাই মহাদেবকে স্বতন্ত্র ভাবে ভগবান মনে করা নামাপরাধ। এই জন্য মহাদেবকে পূজা আমরা করতে পারি বৈষ্ণব জ্ঞানে, বৈষ্ণব জ্ঞানে পূজা করবেন, কিন্তু স্বতন্ত্র ঈশ্বর রূপে নয়, তাহলে এটি নাম অপরাধ। বুঝে গেল? নাম অপরাধ। মহাদেবের পূজা করতে পারে বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণব। দ্বাদশ মহাজনের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ। যেমন বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব, আশীশ্বর মহাদেব, কামেশ্বর মহাদেব, চক্লেশ্বর মহাদেব, সমস্ত মহাদেব সেখানে বিরাজমান। তাই মহাদেবকে আমরা ঈশ্বর, স্বতন্ত্র ঈশ্বর রূপে পূজা করব। তাহলে দেব দেবীর পূজা, কৃষ্ণ ভক্ত যারা হবেন তারা দেব দেবীর পূজা চলবে না। কালী ঠাকুর আছে না? কালী আছে মনে দেখেছি, দেখলাম তো আপনার বাড়িতে কালী ঠাকুর আছে। যাই হোক, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে ঋষি কে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা। যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করবেন তারা অন্য কোন দেব দেবীর পূজা চলবে না, তাহলে তাদের কৃষ্ণের পাদ পদ্মে ভক্তি অটুট হয় নাই, অটুট হয় নাই। আর কি কাহাকে উদ্বেগ দেওয়া যাবে না। দেখুন এই সমস্ত দশবিধ লক্ষণ আমাদের দরকার। উদ্বেগ, আমরা তিলকমালা করে এমন ভাবে কথা বলবো, মানুষকে এবার উদ্বেগ দিয়ে কথা বলবো। বা বলেন না, দেখুন অনেকে বলেন না, দেখো তিলকমালা করে কিরকম কথা বলছে, দেখো একটু তিলকমালা করেছি মানে একটু সংযত চিত্তে কথা বলতে হবে, ভেবে চিত্তে কথা বলতে হবে, স্থান কাল পাত্র অনুযায়ী কথা বলতে হবে। কেন? এটি একটা সম্মানের জায়গা। তিলক বৈষ্ণব, এই জন্য বৈষ্ণব হওয়া মানে একটু সংযত চিত্তে কথা বলতে হবে। তাই কাউকে উদ্বেগ দেওয়া যাবে না। আর সেবা অপরাধ, নামাপরাধ অবশ্য বর্জনীয়। সেবা অপরাধ 64 প্রকার সেবা অপরাধ আছে। এই সেবা যখন আমরা করব
যে সেবা অপরাধ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, তাই না? তো সেবা অপরাধ থেকে আমাদের সবসময় দূরে থাকতেই হবে। এবং নাম অপরাধ, যাতে নাম অপরাধ না হয়। আর বিষ্ণু বৈষ্ণব নিন্দা পরিত্যাগ, বিষ্ণু বৈষ্ণব নিন্দা পরিত্যাগ করতে হবে। আগে দশবিধ নাম অপরাধ প্রথমেই হলো সাধু নিন্দা। মহাদেবকে তারা স্বতন্ত্র ঈশ্বর রূপে মানা, নামে অর্থবাদ, নামের সঙ্গে কোন নামের সঙ্গে তুলনা, কোন জগতের বহির্জগতের কোন বস্তুর তুলনা করা নামের সঙ্গে, নামকে কাল্পনিক মনে করা, গুরু অবজ্ঞা, এই তো বিষয়ে 10টি নাম অপরাধ রয়েছে। এই বিষ্ণু বৈষ্ণব নিন্দা করা চলবে না। আর কি, কৃষ্ণের জন্য সংসার করতে হবে, অন্য কিছুর জন্য নয়, ভোগের জন্য নয়। কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার করতে হবে। যদি সংসারের মধ্যে থাকতে হয় তথাপি কৃষ্ণের সংসার করে থাকতে হবে, বুঝে গেল? আর কি, তুলসী সেবা, তুলসী সেবা, দশবিধ তুলসী সেবা আছে। কত প্রকার? 10বিধ নয়, 9 প্রকার, 9 প্রকার তুলসী সেবা। 9 ভাবে তুলসী সেবা করতে হবে। কি কি বলছেন? স্কন্দ পুরাণে বলছেন, দৃষ্টা স্পৃষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রূপিত সেবিত নিত্যং পূজিতা তুলসী শোভা নবদা তুলসী দেবী যে ভজন্তি দিনে দিনে যুগ কোটি সহস্রাণি তে বসন্তি হরে গৃহে। এই 9 প্রকার ভাবে যিনি তুলসী সেবা করবেন উনি হরিগৃহী, ভগবানের গৃহে বাস করবেন। প্রথমেই বলেন দৃষ্টা, তুলসী দর্শন, তুলসী দর্শন করা। স্পৃষ্টা মানে তুলসীকে স্পর্শ করা। ধ্যাতা মানে তুলসী ধ্যান করা। কীর্তিতা মানে কীর্তন করা, তুলসী বন্দনা কীর্তন করা। যেমন বৃন্দাদেবী অষ্টকম আছে না, এটা করতে হবে দৈনন্দিন। গাঙ্গে ও চম্পে তড়িতে বিনন্দে রচি প্রবাহ সনমিতাত্ম বৃন্দে বন্ধুক বন্ধু দুতি দিব্যবাস বৃন্দে নমস্তে চরণারবিন্দ। নমিতা মানে নমস্কার করা। শ্রোতা মানে তুলসী মাহাত্ম্য শ্রবণ করা। রূপিতা তুলসী রোপণ করা। সেবিতা তুলসী সেবা। নিত্যং পূজিতা তুলসী শোভা। আর যিনি দৈনন্দিন তুলসী পূজা করেন, তুলসী সেবা করেন, তারা বলছেন হরিগৃহে বাস করবেন। হরিগৃহে ভগবানের গৃহে বাস করবেন, যারা 9 প্রকার তুলসী সেবা করবেন। এই তুলসী সেবা করতে হবে আমাদেরকে দৈনন্দিন। তুলসী সেবা, এই তুলসীর মহিমা শাস্ত্রে অগাধ আছে। তুলসী মহিমা, তুলসী বলছেন যদঙ্গি তুলসী নাস্তিতে নরা মূঢ় মানসা। যার অঙ্গে তুলসী নেই তাকে শাস্ত্রে মূঢ় বলেছেন, মূঢ়। আর যার তুলসী নেই তার হাতের জলও খেতে বারণ করছেন। জলঞ্চ মদিরাসমম, যার কণ্ঠে তুলসী নেই তার হাতের জলও খাবেন না কোন বৈষ্ণব। তার হাতের জল শাস্ত্রে বলছে মদ শত্রু। কি মদ? মদ, মদিরাস। জলঞ্চ মদিরাসমম, তার হাতের জল খাওয়া মানে মদ খাওয়া সমান। স্নান কালে তুলসী অঙ্গে দৃশ্যতে তুলসী শোভা। বলছেন স্নান করার সময়, স্নান করার সময় এই যে তুলসী আমাদের গলায় আছে, স্নান করার সময় যখন আমরা মাথায় জল দিচ্ছি, তুলসী স্পর্শ করে সর্বাঙ্গ জল যাচ্ছে। তো সর্বাঙ্গ যখন এই তুলসী স্পর্শ করে যখন জল সর্বাঙ্গ যাচ্ছে, শাস্ত্রে বলছেন সর্বতীর্থ সুস্নাতম ভবতি তনুষ্যসম। বলছেন সমস্ত তীর্থের স্নান করার ফল সেই সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। সমস্ত তীর্থে স্নান করার ফল সর্বতীর্থ সুস্নাতম। তাহলে সমস্ত তীর্থ স্নান করার ক্ষমতা আছে নাকি?
যেতেও পারবে না কেউ। কিন্তু তুলসী যারা পড়া রয়েছে তারা দৈনন্দিন বলছেন সমস্ত তীর্থের স্নান করার ফল পেয়ে যাচ্ছে বাড়িতে বসেই, নাকি বাড়িতে বসেই। এই জন্য তুলসী ধারণ করা প্রয়োজন। তুলসীর হার না পড়ে যে ছাড় জমালয়ে বাস তার, আর তিলক ধারণ না করে যেজন বৃথায় জনমতার। যারা তুলসী পড়ে না তারা কোথায় যাবে? জমালয়ে যাবে। তুলসী, এই জন্য মৃত্যুর সময় তুলসী কাষ্ঠ দিয়ে পড়ানো হয়, জানেন তো? মৃত্যুর সময় একটু তুলসী থাকে কিনা দিয়ে দেয়, যা একটু সারা জীবন তো হরিনাম করলেন আর একটু দেওয়ার সময় যদি কাজ হয়। আরে জীবিত থাকাকালীন হরিনাম করলে না বাবা, মৃত্যুর সময় দিয়ে কি হবে? আর যাই হোক, কাজ তো আছেই, তুলসী কাষ্ঠতে পড়ানো হয়। কিন্তু এই জন্য বৃন্দাবনে কিন্তু তাই করা হয়, দাহ যে করানো হয় তুলসী কাষ্ঠ দেওয়া হয়, তুলসী কাষ্ঠ দিয়ে। তো এই সমস্ত কথা। আর কি? ভক্তি শাস্ত্র পাঠ, দৈনন্দিন ভক্তি শাস্ত্র অধ্যয়ন করতেই হবে, বুঝে গেল? কিছু পড়ো তুমি দৈনন্দিন, ভাগবত আছে পড়বে দৈনন্দিন। আর মথুরাবাস, ভক্ত সেবা, মাঝে মধ্যে বৃন্দাবন যেতে হবে, নবদ্বীপ যেতে হবে, নীলাচল পুরী ধাম যেতে হবে, ধাম দর্শন করতে হবে মাঝে মধ্যে। হ্যাঁ, একেবারে ধাম না গেলেও চলবে না, ধাম যেতেই হবে। ধাম না গেলে ভগবানের কৃপা হয় না। ধাম না গেলে, যেমন গৌর জয়ন্তী, যেমন নবদ্বীপ পরিক্রমা, গৌর জয়ন্তী, এই সমস্ত সময়ে নবদ্বীপ ধামে প্রেজেন্ট থাকা প্রয়োজন। মহাপ্রভুর করুণা হয়, মহাপ্রভুর কৃপা লাভ হয়, তারপরে কত কত বৈষ্ণবদের দর্শন হয়, অশেষ কৃপা। আর মথুরাবাস, মথুরা তো আর সবসময় বাস করতে পারবেন না, মানসিক ভাবে মথুরায় বাস করতে হবে, মানসিক ভাবে। তো শাস্ত্রী বলছেন যে যিনি গৃহে থেকেও যদি কেউ বৃন্দাবনের চিন্তন করে তার বৃন্দাবনের ফল, বাসের ফল প্রাপ্তি হয়ে যাবে। আর ধামে থেকে গিয়ে যদি গৃহের চিন্তন করে তার গৃহবাসের ফল হবে, ধামবাসের ফল হবে। এই জন্য আপনারা গৃহ থেকে ধামের চিন্তন করবেন, ধামবাসের ফল হয়ে যাবে। তো এই সমস্ত দশবিধ লক্ষণ আর কি ভগবানের সেবা করতে বলছেন, সাধু সঙ্গ করতে বলছেন, সাধু সঙ্গ করতেই হবে। এই জন্য বিগ্রহ সেবা এখানে বলছেন, বিগ্রহ সেবা তো করবে, কিন্তু বিগ্রহ সেবার অধিকার সকলের মধ্যে আবার নেই। বিগ্রহ সেবার অধিকার সকলের মধ্যে নেই, বিগ্রহ সেবার অধিকার কেন? আমার সেটা প্রত্যেকের মধ্যে নয়। বিগ্রহ সেবা করতে গেলে গৃহস্থ জীবদের অনেক সময়ও লাগে। বিগ্রহ সেবা করা মানে আপনি বিগ্রহ ছেড়ে কোথাও যেতেও পারবেন না, তাই কি না? বিগ্রহ থাকা মানে একজন একজন আপনাকে থাকতেই হবে। এবার বিগ্রহ থাকা মানে এবার বিগ্রহকে নিয়ে সেবা করতে হবে, কিন্তু সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাবে না। এই জন্য গৃহস্থদের বিগ্রহ সেবার অধিকারটা দেওয়া হয় না। কেন? বিগ্রহ থাকা মানে আপনি সাধু সঙ্গ করতে পারবেন না। কেন? আমাকে সেবা দিতে হবে, যে দিতে হবে কিনা? তাহলে আপনি শ্রবণ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। শ্রবণ কেন? শ্রবণটা তো মুখ্যাঙ্গ, ভগবানের কথা শ্রবণই হচ্ছে মুখ্যাঙ্গ। শ্রবণ যদি না করেন বিগ্রহ সেবা কি হবে? আপনার প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই ভাবনাকে থোড়ি আমাদের মধ্যে চলে আসবে না। কি করে আসবে? আসবেই না। ভগবান যে সাক্ষাৎ কৃষ্ণ বসে রয়েছেন এই অনুভবটুকু আমাদের মধ্যে হবে না এটি সহজে। কেন? আমাদের মধ্যে অবিদ্যা ভর্তি, অবিদ্যা রাশি আমার মধ্যে সম্পূর্ণ ভরি ভরি রয়েছে। তো আমার মধ্যে সাক্ষাৎ ভগবান জ্ঞান কি করে হবে? কিন্তু যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব তখন আমাদের মধ্যে অবিদ্যা চলে যাবে, অবিদ্যা চলে যাবে। পিবন্তি যে ভাগবতা আত্মনশতাং কথামৃতং শ্রবণ পুটেষু সম্ভুতং হৃদয় অন্তস্তভদ্রহানি বিধুরীতি শ্রীতে পিবন্তি যে ভাগবত রসমান বলছে, দৈনন্দিন ভাগবত কথা পান করতে বলছে। কথামৃতং শ্রবণ পুটেষু সম্ভুতং হৃদয় অন্তস্তভদ্রহানি, যদি হৃদয়ের মধ্যে আমাদের প্রচন্ড কামনা বাসনাও থাকে, রিপু ইন্দ্রকে দমন করতে পারছে না, যদি দৈনন্দিন নিষ্ঠাসীন ভগবানের কথা কেউ শ্রবণ করে তাহলে বলছেন অতি শীঘ্রই তাহার মধ্যে সমস্ত রিপু নিবৃত্তি হয়ে যাবে।
ভগবান সেখানে চৈত্য গুরু রূপে সেই সাধক সাধিকার হৃদয়ে অবস্থান করে সমস্ত প্রকার অশুভ শক্তিকে ভগবান নাশ করে দেন যদি হরি কথায় রুচি কারোর হয়। এই জন্য শ্রবণে রুচি প্রচন্ড থাকতে হবে। যারা বৈষ্ণব হতে চান, যারা বৈষ্ণবী হতে চান, শ্রবণে রুচি। শ্রবণে যদি রুচি না থাকে সংসার কর্মে ফেঁসে যাবেন আপনি, সংসার কর্মে ফেঁসে যাবেন আপনি। এই শ্রবণে রুচি রাখতে হবে। দৈনন্দিন ভগবত কথা শ্রবণ করতে হবে, দৈনন্দিন ভাগবত অনুশীলন, যে কোনো ভক্তি শাস্ত্র অনুশীলন, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি যে কোনো গ্রন্থ, গীতা হোক যাই হোক, দৈনন্দিন গ্রন্থ অনুশীলন করতে হয়। এই তুমি ভাগবত পড়ো দৈনন্দিন? আপনি কি পড়েন? গীতা পড়েন? আমরা দুজন গীতাই পড়েন। মা আপনি কি পড়েন? আপনি কি পড়েন? আমি জিজ্ঞাসা করবো না, সবই তো হ্যাঁ বলে দিচ্ছি, পড়ি পড়ি। জিজ্ঞাসা করি কিছু একটা, কোন কোন অধ্যায় থেকে পড়েন আগে? কত অধ্যায়? ভক্তি যোগের শ্লোক মুখস্থ আছে? একটা শ্লোক বলুন দেখি। মুখস্থ নাই? আপনি কি পড়েন? সকলে হাসে গেল, হাসে। আর কি পড়েন বলুন, হাসেন কেন? আগে ওটা তো মাহাত্ম্য। তোমার শ্লোক মুখস্থ আছে গীতা? গীতার শ্লোক মুখস্থ নেই? গীতাটাও পড়তে হবে। চৈতন্য ভাগবত পড়ো? চৈতন্য ভাগবত আছে? মহাপ্রভু লীলাটা জানতে হবে। মহাপ্রভু লীলাগুলো জানতে হবে আগে। মহাপ্রভু লীলা, তারপরে ভাগবত অধ্যয়ন করলো। আগে তো মহাপ্রভু লীলা জানতে হবে। বুঝে গেল? এই জন্য এই দৈনন্দিন শাস্ত্র অনুশীলন করবেন। দৈনন্দিন দৈনন্দিন আপনাদেরকে শাস্ত্র অনুশীলন করতেই হবে। যদি কেউ ভক্তি মার্গে থাকতে চান, দৈনন্দিন শাস্ত্র অনুশীলন করতেই হবে। বুঝে গেল? তো এই সমস্ত আমরা কথা শ্রবণ করলাম। আমরা কয়েকদিন যাবৎ শ্রবণ করেছিলাম, আপনারাও যৎকিঞ্চিত হইতেছিলেন যে আমরা গতকাল শ্রবণ করেছিলাম কি সেই 24 গুরুর মধ্যে পিঙ্গলা নামক একজন নারীর কথা আমরা শ্রবণ করেছিলাম, যিনি অবধূত পিঙ্গলা নামক নারীকে গুরু রূপে বরণ করেছেন। তো সেই পিঙ্গলা হলো অসতী একজন নারী, মানে যাকে সমাজে কি বলা হয়, যাকে খারাপ ভাষায় একটা কথা বলা হয়, যাই হোক বেশ্যাবৃত্তি। তো উনি কামনা বাসনা পূর্তি করার জন্য শাস্ত্রে ব্যাখ্যা করেছেন, সেই নারী কি করতেন, কামনা বাসনা পূরণ করার জন্য সর্বদা অন্যান্য পুরুষের প্রতি তারা সর্বদা ধাবিত হয়ে থাকতো, বসে থাকতো, অন্বেষণ করতো কখন একজন পুরুষ আসবে, তার কামনা বাসনা পূরণ করবেন। তো একদিন কি করে তারা সেই শরীরকে পরিমার্জিত জন্য সর্বদা নতুন নতুন বস্ত্র ধারণ করে। ভাগবতে ব্যাখ্যা, শাস্ত্রে ব্যাখ্যা করছে, নতুন নতুন কোন মানুষের সঙ্গে যাওয়ার জন্য তারা নতুন নতুন বস্ত্র পরিধান করে। একদিন সাধু সঙ্গ হয়ে গেল, সাধু সঙ্গের দ্বারা সাধু মহাত্মা তাকে উপদেশ দিলেন যে তুমি এই ক্ষণভঙ্গুর এই শরীরটার দ্বারা ইন্দ্র পূর্তি করার জন্য, তুমি জগতের কোন একটা ব্যক্তির ইন্দ্র তৃপ্তি করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় বসে রয়েছ। তোমার নিকটে যিনি বর্তমান আসেন ভগবান, সেই ইন্দ্রির দ্বারা কামাদির দ্বারা যদি সর্বক্ষণ ভগবানকে যদি সন্তুষ্টি করাতে পারতে, তাহলে ভগবান খুশি হয়ে যেত। বেশ, সে নারীটির বৈরাগ্য হয়ে গেল, পিঙ্গলা নামক নারীটির বৈরাগ্য হয়ে গেল। সত্যি তো তাই, আমি আমার এই ইন্দ্রির দ্বারা জগতের কোন জড় ব্যক্তিকে আমার এই ইন্দ্রগুলো সমর্পিত করছি, আমার বাসনা পূরণ করছি, কিন্তু এই ইন্দ্রির দ্বারা যদি আমি ভগবানকে সন্তুষ্টি করতাম, আর ভগবানকে প্রাপ্তি হয়ে যেত। তো গতকাল আমরা এই বিষয় শ্রবণ করেছিলাম।
তাই শাস্ত্রী বলছেন পিঙ্গলা বলছেন যে যে বৈরাগ্য হেতু পুরুষ গৃহাদি পরিত্যাগ করিয়া শান্তি লাভ করিয়া থাকে, আর আমি সেই মন্দভাগ্য হইলেও এইরূপ নির্বেদজনক এই সকল ক্লেশের উদয় হইত না। মানে পিঙ্গলা বলছেন যেখানে বৈরাগ্যযুক্ত পুরুষ গৃহাদি পরিত্যাগ করেন শান্তি লাভ করার জন্য, আর আমি কি করছি, আমার কামনা বাসনা পূরণ করার জন্য ব্যস্ত রয়েছি, এই দেহাদি আদি অপরকে দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে। তেনোপকৃতমাদায় শিরসা গ্রাম্য সঙ্গতা তক্তা দুরাস শরণং ব্রজামি ত্বমিতিশ্বরং। অতএব আমি ভগবৎকৃত এই উপকার শিরোধার্য করিয়া গ্রাম্য বিষয় সম্বন্ধে দুরাশা পরিত্যাগ পূর্বক সেই জগদীশ্বর হরিরই শরণ গ্রহণ করিব। দেখুন বৈরাগ্য হয়ে গেছে, বলছে আমি আর এই জগতের কোন ব্যক্তিকে আমার দেহটা দেব না, আমি দেহটি সম্পূর্ণরূপে হরিকে আমি দেব, ভগবানকে সমর্পিত করব। সংসার কূপে পতিতং বৈষয়িমুষিতে ক্ষণম গ্রস্তং কাপলয়নাত্মনং কো অস্ত্রতা তমদেশ্বর। শ্রী হরি ব্যতীত সংসার কূপে নিপতিত রূপ রসাদি বিষয় কর্তৃক অপহৃত বিবেক কাল রূপ সর্পের কবলে কবলিত জীবগণকে উদ্ধার করিতে কেহই সমর্থ নাই। এই ইন্দ্রিয়কে এই সংসার থেকে অপসারিত করা খুব কঠিন ব্যাপার, কেউ সহজে পারবে না এই সংসার থেকে। এই জন্য বলছেন একমাত্র হরি আমাকে এই সংসার থেকে উদ্ধার করতে পারেন। পিঙ্গলা বলছেন ভগবানই আমাকে এই সংসার থেকে উদ্ধার করতে পারেন, তাছাড়া কেউ পারবে না সংসার থেকে উদ্ধার করতে। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्ति स्थानं प्राप्स्यसि शाश्वतम्। গীতাতে ভগবান বলছেন, হে ভারত, তুমি সর্বভাবে যে ঈশ্বরের শরণাগত হও তাহার প্রসাদে তুমি পরা শান্তি লাভ করবে। কেউ যদি ভগবানের প্রতি শরণাগত হয়ে যায় তাহলে বলছেন ভগবানের কৃপাতে পরা শান্তি লাভ করবে। ভগবানের শরণাগত না হওয়া পর্যন্ত কেউ শান্তি পাবে না, আর কেউ শান্তিতেও নেই। জগতের জীব শান্তিতে নেই। কেন নেই? প্রচন্ড প্রচন্ড কামনা বাসনা আছে। কি প্রচন্ড কামনা বাসনা আছে হৃদয়ের মধ্যে, প্রচন্ড প্রচন্ড। তাই জগতের জীব কেউ সুখে নেই। আর সেই কামনা বাসনা যুক্ত হয়ে যদি জীব দেহ ত্যাগ করে না, দেখো ভূত হয়, সব ভূত হয়, ভূত পিশাচি হয় সব। কেন? প্রচন্ড কামনা ছিল, মারা গেছে হঠাৎ করে। প্রচন্ড কামনা ছিল, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দেখবেন ভূত হয়ে গেছে। কেন? কামনা পূর্তি হয়নি, যে কামনা পূর্তি হয় না কি করবে? সে তো উদ্ধার হচ্ছে না, ভূত পিশাচি হয় জীব, প্রচন্ড কামনা বাসনা যুক্ত জীব। এই জন্য কামনা বাসনা আমাদের না থাকা ধরুন, কামনা বাসনা আমাদের থাকা যাবে না। ভক্তদেরকে কোনো কামনা বাসনা থাকবে না, হ্যাঁ, ভগবত প্রাপ্তি ব্যতীত। তাই শাস্ত্রী বলছেন আত্মৈন হত্মায়ন গুপ্তা নির্বিদিত জগৎখিলাৎ। যখন পুরুষ সমগ্র জগৎকে এই প্রকার কাল সর্পগ্রস্ত দর্শন পূর্বক স্বয়ং বিবেকীবান হইয়া সর্বপ্রকার বিষয়ভোগ হইতে বিরত হয়, তখন আত্মা স্বয়ং নিজেকে রক্ষা করিতে সমর্থ হয়। এই জন্য বিবেকী হতে বলছেন। এই বিষয় সংসার থেকে নিবৃত্তি হয়ে আত্মাকে উদ্ধার করতে বলছেন এই বিষয় সংসার থেকে। হ্যাঁ, আর বিবেকে না হওয়া পর্যন্ত আত্মাকে সংসার থেকে উদ্ধার করতে পারবেন না। মানে মন সর্বদা বিষয়ের মধ্যে থাকতে ভালোবাসে, আর মনের দ্বারাই তো উদ্ধার হতে হবে আমাদেরকে। মনের দ্বারাই আত্মাকে উদ্ধার করতে বলছেন সংসার থেকে। এই জন্য শাস্ত্রী বলছেন যে এই জন্য বলছেন সংসারে যে যে বস্তুর প্রতি তোমার মনটি ধাবিত হইয়াছে, সেই সেই বস্তু থেকে তুমি মনটাকে অপসারিত করো, যে কোনো ভাবে অভ্যাস যোগের দ্বারা সেই সেই বিষয় বস্তু থেকে মনকে অপসারিত করতে বলছেন।
উদ্ধরেদাত্মনা আত্মানং নাত্মনবসাদৈ আত্মৈব হত্যায়ন বন্ধুরা রত্মরিপুরা আত্মা। তুমি বুদ্ধিমত্তার সহিত তুমি তোমার আত্মাকে সংসার থেকে উদ্ধার করো। এই জন্য সংসার থেকে আত্মাকে উদ্ধার করার জন্যই তো আমরা হরিভজন করছি। এত কিছু কলা কৌশল কেন? এত হরিনাম শ্রবণ প্রসাদ সেবার মূল কারণটা কি? এখান থেকে আত্মাকে সংসার থেকে উদ্ধার করতে চাইছি। কেন অনন্ত অনন্ত কাল এই আত্মা সংসারের মধ্যে নিবেদিত হয়ে আছে। দেখুন অটোমেটিক একটা মানুষের মধ্যে বিষয়ী ভাবনা, কি সর্বক্ষণ বিষয়ী চিন্তা, এই ভাবনা থেকে দূরীভূত হতে হবে। তাই ব্রাহ্মণ বলছেন, পিঙ্গলা মনে এরূপ নিশ্চয় করিয়া উপপতি সমাগম তৃষ্ণাজনিত দুরাশা সম্যক প্রকারে পরিত্যাগ পূর্বক চিত্তে শান্তি লাভ করত শয্যায় শয়ন করিল। শান্তি, এই জন্য তো বলেছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এই যে কৃষ্ণ ভক্ত শান্ত, এই জন্য নিষ্কাম কৃষ্ণ ভক্ত। আর জগতের জীব তো নিষ্কাম নয়, প্রচন্ড কামনা আছে, তাই শান্ত। দেখো চঞ্চল জীব, জগতের জীবই চঞ্চল, চঞ্চল জীব। কি করবে, এই হবে সেই হবে, সেই করতে হবে, চঞ্চল। কিন্তু কৃষ্ণ ভক্ত ধীর স্থির নিষ্কাম। যে এই জন্য নিষ্কাম হতে হবে আমাদেরকে। নিষ্কাম হতে হবে হরিভজনের দ্বারা, তাহলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাই নিষ্কাম হতে হবে। এবং আশাহি পরমং দুঃখং নৈরাশ্যং পরমং সুখং যথা সংচিদ্দুকং তাসাং সুখং সুস্বাপ পিঙ্গলং। দেখুন শাস্ত্রী বলছেন অতীত ইহলোকে আশাই মানবের পরম দুঃখের কারণ। আশা আশা বেশি করবেন না। হ্যাঁ, শাস্ত্রী বলছেন ইহলোকে আশাই মানবের পরম দুঃখের কারণ। যদি সেই আশাটি আপনার পূরণ না হয় তখন আপনি দুঃখ পাবেন। আর নৈরাশ্যই পরম সুখের মূল। নৈরাশ্য, যদি যারা আশা থাকে না তারা বলবে সুখ পাবে, কোনো আশা নাই। হ্যাঁ, কোনো আশা নেই, তাহলে সুখ পাবে তারা। কারণ পিঙ্গলা কান্ত সমাগম আশা পরিত্যাগ করে সুখী নিদ্রা গিয়েছিল। দেখুন পিঙ্গলা সেখানে নারী সুখী নিদ্রা যাচ্ছেন। কেন? আর আশা নেই। যে কেন দৈনন্দিন কোনো না কোনো ব্যক্তির জন্য প্রতীক্ষা করে থাকতে হতো, কখন আসবে কখন আসবে, আশা করে থাকতো। না এলে দুঃখ পেত, কষ্ট পেত। দেখুন এখন সে পিঙ্গলা বৈরাগ্য হয়ে গেছে। এখন পিঙ্গলা বরং অপেক্ষা করছে ভগবানের জন্য, ভগবান কখন আসবে আমার কাছে। আমি আমার কাম ইন্দ্রিয়ের দ্বারা ভগবান, যেহেতু কাম ভগবানকে কি বলা হয়, ভগবান কাম দেব বলছে, আমার কামনা দ্বারা আমি ভগবানের কাম পূর্তি করতে চাই। এই জগতের কোন ব্যক্তির আমি কাম আর পূরণ করতে চাই না। পিঙ্গলার বৈরাগ্য হল। তাই আত্মাকে অখিল ভোগ হইতে বিরত করিয়া আত্মার দ্বারা আত্মার আত্মা শ্রী ভগবানের প্রেম সেবা করিবার সংকল্প করাই বোঝা যায় যে শ্রী কৃষ্ণৈক নিষ্ঠা রূপ রাগ তাহাকে বর্তমান। এই জন্য আত্মার দ্বারা পরমাত্মাকে জানতে হবে। এই যে আমাদের মধ্যে আত্মা আছে, এই আত্মাকে আপনি সংসার থেকে উদ্ধার না করা পর্যন্ত পরমাত্মার সঙ্গে সম্বন্ধই হবে না। এবার যে যত এই সংসার থেকে বিমুক্তি হয়ে গেছে তার পরমাত্মার সঙ্গে সম্বন্ধ অতি শীঘ্রই হয়ে গেছে। যার যত বিষয় থেকে বিরক্তি হয়ে গেছে, যার যত ভজনে অনুরাগ হয়েছে, তার তত জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ ঘনিষ্ঠ হয়ে গেছে। আর যা যত দূরে হয়েছে, দূরেই আছে, তত ঘনিষ্ঠ দূরেই আছে। এই জন্য জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ মেলবন্ধন করাতে হবে। এই জন্য তাকে বলেছেন শুদ্ধ জীবাত্মা। শুদ্ধ জীবাত্মা মানে কি? সেই জীবাত্মা সংসারের মধ্যে যুক্ত নেই, সে শুদ্ধ, সে পবিত্র, সে সর্বদা পবিত্র কর্ম করতে ভালোবাসে, কোনো অপবিত্র কর্ম করবে না। জীব কি শুদ্ধ কর্ম করছে নাকি? যত কিঞ্চিত করছে, যতটুকুই তার জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ হয়েছে। আর একটা জীব দেখুন তারা পবিত্র কর্ম সর্বদা করছে, একটু অপবিত্র কর্ম করবে না। কেন? তার পরমাত্মার সঙ্গে নিত্য সম্বন্ধতা হয়ে গেছে। কিন্তু জীবের সম্বন্ধতা না হওয়া পর্যন্ত অপবিত্র কর্ম করছেন, কত কত খারাপ খারাপ কর্ম করছেন জীব। কেন? সম্বন্ধই হয় না, দেহাদি সম্বন্ধের সঙ্গে সে যুক্ত, তাই খারাপ কর্ম করছেন। এখন আজকে আমরা যে শ্রবণও করছি, তিলকে যারা যারা করেছেন, তো
এটি সম্বন্ধেরই একটি সুযোগ, মানে সম্ভব, এটা সম্বন্ধ হয়েছে বলে তাই তো করছি। যতটুকু হলেও সম্বন্ধ হয়েছে বলেই তো আমরা এগুলো করছি, নাহলে কেন করতাম না। সম্বন্ধ এটিও হয়েছে, এটিও একটা বিশেষ মুখ্য কারণ। তাই ব্রাহ্মণ বলছেন পরিগ্রহী দুঃখায় যত যত প্রিয়তমং নৃণাম অনন্তম সুখমাপ্নোতি তদ বিদ্যানজস্তে কিঞ্চন। ব্রাহ্মণ বলছেন যে মানবগণের যে বস্তু অতিশয় প্রিয়, পরিগ্রহী দুঃখানাম যত যত প্রিয়তমং নৃণাম। ব্রাহ্মণ বলছেন, অবধূত ব্রাহ্মণ। তাহলে জগতের জীবের দুঃখের কারণ কি? যে বস্তু অতিশয় প্রিয় সেই সকল বস্তুর প্রতি আসক্তি তাদের দুঃখের কারণ হইয়া থাকে। পরিগ্রহী দুঃখানাং যত যত প্রিয়তমং নৃণাম অনন্তং সুখমাপ্নোতি তদ বিদ্যানজস্তে কিঞ্চনম। তাহলে এই সংসারে ব্যক্তির যেই যেই বস্তুকে বেশি ভালোবেসেছে, পরিগ্রহী যত যত প্রিয়তমং নৃণাম, মানে যার যেটা যেটা প্রিয় লেগেছে, যার যেটা প্রিয়, আর সেই প্রিয় হইতে আসক্তি থেকেই দুঃখ হয়। দেখুন আপনি নিজের জীবনে দেখেন, কোনো না কোনো বস্তুর প্রতি কেউ আসক্তি হয়েছে, কেউ না কেউ দুঃখ পেয়েছে, এরকম অনেক আছে। তার কোনো না কোনো বস্তুর প্রতি তার আসক্তি হয়ে গেছে, ব্যাস সেখান থেকে সে দুঃখ পেয়ে গেছে। ভাগবতী শাস্ত্রে বলছে পরিগ্রহী দুঃখানাং যত যত প্রিয়তমং নৃণাম, মানে যে যাকে যতটা প্রিয়তম মনে করেছে, ভালোবেসে ফেলেছে, সেখান থেকে সে দুঃখ পায়, আসক্তি হয়ে গেছে। আর অনন্তং সুখমাপ্নোতি তদ বিদ্যানজস্তে অকিঞ্চনম। আর বিদ্বান ব্যক্তি সমস্ত বস্তু থেকে অকিঞ্চন। বিদ্বান ব্যক্তি কোথাও ঠিকঠাক মন দিবেন, বিদ্বান ব্যক্তি যেখানে সেখানে প্রেম করবে না, জানে এই প্রেমে ধোকার ব্যাপার আছে, এজন্য যেখানে প্রেম করলে পুরো লাইফ টাইম প্রেম থেকে যাবে, ওনাকেই প্রেম করতে হবে, নাকি? প্রেম সকলেই করা যাবে না, ধোকা খেয়ে যাবে জীব। তাই বলছেন এই কুরুর আদি সপ্তগুরু তদ অতিরিক্ত দেহ গুরুর বিষয় পরিণত হইয়াছে। কুরুর একটি পক্ষী, কুরুর পক্ষী, কুরুর পক্ষী। এই কুরুর পক্ষী থেকে শিক্ষা কি? যে যে প্রিয়তম বস্তু তাহার পরিগ্রহ, অতএব তাহা হইতে যিনি অকিঞ্চন নিষ্প্রিয় তিনি বিদ্বান, সেই সুখ প্রাপ্ত হন, সেই সুখ প্রাপ্ত হন না। এই কুরুর পক্ষী থেকে শিক্ষা নিয়েছেন। অকিঞ্চন্যস্য দান্তস্য শান্তস্য সমচেতস ময়া সন্তুষ্ট মনস সর্বা সুখময়া দেশ। দেখুন এই সংসারে সুখ কি করে পাবে? অকিঞ্চন হতে হবে, অকিঞ্চন হতে হবে, মানে কোন বিষয় আদির মধ্যে তার কোনো ইন্টারেস্ট নেই, অকিঞ্চন। আছে অনেক কিন্তু কোনো ভক্ষেপ নেই, আছে অনেক। অকিঞ্চন্যস্য আর শান্তস্য সমচেতস ময়া সন্তুষ্ট মনস সর্বা সুখময়া দেশ। এবং বলছে যখন মাংসগ্রাহী কুরুর পক্ষীকে অপর অপ্রাপ্ত মাংস বলবান সেই গৃধ্রাদি অন্য কুরুরগণ আক্রমণ করিল, তখন ওই কুরুর পক্ষী কি করে? তার লব্ধ মাংস খণ্ড পরিত্যাগ করে শান্তি লাভ করিয়াছে। কি অনেক সময় হয় না, কোন কুকুরও যদি কোনো মাংস পিণ্ডকে নিয়ে মুখে রাখে, দেখবেন তার পেছনে অনেক কুকুরও ধাবিত হয়, কিন্তু ততক্ষণ তাকে দৌড়াতে হবে যতক্ষণ সে মাংস পিণ্ড ফেলে দেবে। যদি ফেলে দেয় তার পেছনে কেউ দৌড়াবে। এই জন্য এইখানেও শাস্ত্রী বলছে তাহলে কুরুর পক্ষী থেকে শিক্ষা কি? এই বিষয়ের প্রতি আসক্তি চলবে না। হ্যাঁ, এই জন্য শাস্ত্রী বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, যদি থাকে বহুধন, যদি থাকে বহুধন নিজে হবে অকিঞ্চন। যদি তার বহু ধন সম্পত্তি থাকে, নিজেকে অকিঞ্চন হয়ে সেই ধন সম্পত্তি দ্বারা আবার গুরু বৈষ্ণব ভগবানের সেবা করতে বলছে সেই সম্পত্তি দিয়ে। কেন? এই বস্তুতে সম্পত্তি তো আমাদের নয়, নাকি? আমাদের নাকি? ভগবানেরই তো, সবই তো ভগবানেরই। সেই ভগবানের বস্তু আপনি আপনার ভগবানকে সমর্পিত করে দিন, নাকি? আবার আপনি ভগবানকে সমর্পিত করে দিন, এটি হচ্ছে মূল কথা। তাই বলছেন যখন বলবান পক্ষী দুর্বল কুরুরকে বধ করিতে উদ্যত হইল, তখন সে বুঝিয়াছিল যে সংগ্রহে দুঃখ ত্যাগে সুখ। এই সংগ্রহের দুঃখ আছে না, বস্তু সংগ্রহ করতে গেলে কত দুঃখ করে বস্তুকে সংগ্রহ করতে হয় বিষয়কে, কিন্তু আবার ত্যাগ হয়ে গেলে দুঃখ লাগে। এই কুরুর থেকে এই শিক্ষা নিয়েছেন। কুরুর থেকে অবতার ব্রাহ্মণ অবতার
অবধূত কুরুর পক্ষী থেকে এই শিক্ষা নিয়েছে। তাহলে বিষয় সংগ্রহে দুঃখ আর ত্যাগে, বিষয় সংগ্রহে কষ্ট আছে আর ত্যাগে সুখ, ত্যাগেই সুখ। এই জন্য বিষয় থেকে যত ত্যাগ থাকবে ততই সুখ পাবে, আর বিষয়ের মধ্যে জড়ে থাকলে সুখ নেই, নাকি? নমি মানব মানস্তন চিন্তা গৃহপুত্রীনাম আত্মকীড় আত্মরতি বিচরামি বালবৎ। আমার লোককৃত মান অপমান গৃহপুত্রাদি বিষয়ের চিন্তা নাই, অতএব আমি বালকের ন্যায় আত্মক্রীড়াশীল আত্মতৃপ্ত হয়ে বিচরণ করি। দেখুন, বালককেও গুরু করেছেন। বালক মানে কেউ, এই যে আমাদের যে ঘুমিয়ে গেছে ও বালক, এর কোনো চিন্তন নেই, কিন্তু এই চিন্তন আছে, এই জানে আমাকে খেলাধুলা করতে হবে, আমাকে খেতে হবে, আমাকে ঘুমাতে হবে। কিন্তু পিতামাতারই চিন্তন আছে কোথা থেকে আমাকে একটু উপার্জন করতে হবে, কোথা থেকে আমাকে সংসার দেখভাল করতে হবে। কিন্তু এই বাচ্চার কিন্তু কোনো চিন্তন নেই, এ মুক্ত। তাই সেখানে অবধূত ব্রাহ্মণ সেখানে বালককে গুরু করেছেন। কেন? বালক নির্মল, বালকের কোনো পাপ নেই, সে স্বচ্ছ। দেখুন, সে স্বচ্ছ কিন্তু। তাই এখানে বলছেন তাহলে বালকের আর কোনো গৃহপুত্রাদির কোনো মোহ নেই, এই গৃহের প্রতিও কোনো মোহ নেই। মোহ কিন্তু আমাদেরই। এই জন্য যত আমাদের বয়স হয় তত আমাদের মোহ বাড়ে। এই বাড়ে কিনা? বাড়ে। আর যত আমাদের বয়স বাড়ে তত আমরা খারাপ কর্ম করি, তত বয়স বাড়ে তত খারাপ কর্মই করি। এই জন্য এখানে বলছেন বালকের ন্যায় আত্মক্রীড়াশীল আত্মতৃপ্ত হয়ে বিচরণ করি। বালককে আপনি যেইটুকু দেবেন সেইটুকুতে সন্তুষ্টি, কোনো ব্যাপার নাই, কোনো আত্মাতে খুশি তারা। এই যে বালকের মধ্যে যে খুশিটা না, সেটা আমরা অনুভূতি করতে পারবো না, কিন্তু আমরা যখন বালক ছিলাম তখন অনুভূতি হয়েছে, এখন কিন্তু সেটি হবে না। আচ্ছা, বালকের মতন কিন্তু আপনি ফ্রি ভাবেও এখন থাকতে পারবেন না, পারবেন কি? পারবেনই না, চেষ্টা করলেও পারবেন না। কিন্তু তথাপিও বালকের ন্যায় আমাদেরকে নির্মল হৃদয় রাখতে হবে হরিভজনের জন্য। বালকের ন্যায় বালকে হইতে শিক্ষা কি হলেন? যে বালক হইতে এই শিক্ষা যে উনি চিন্তা রহিত, পরমানন্দে নিমগ্ন। পরমানন্দে নিমগ্ন, সবসময় আনন্দেই রয়েছেন, আর চিন্তা নেই। এই জন্য হরিভজন করতে গেলে আমাদেরকে বিষয় চিন্তন করা যাবে, বিষয় চিন্তন থাকলে হবে না। সর্বক্ষণ ওই জড় ব্যক্তির চিন্তন হবে, বিষয় চিন্তন হবে, কি হবে সেই চিন্তন হবে সর্বদা। হরিভজন হরিনাম করার সময়ও চিন্তন হচ্ছে কি? অনেকে বলে না যে আহ্নিক করার সময় আমার চিন্তন হয়, দুই চিন্তন গুলো হয়, যা তা চিন্তন। হরিনাম করার সময় বলছেন অন্যান্য চিন্তন হচ্ছে, হরিনাম করে যাচ্ছি তাদেরকে চিন্তন অন্য জায়গায় হচ্ছে, চিন্তা হয় অন্যান্য বিষয়গুলো চিন্তন হয়। ভগবানের চিন্তন হয় নাকি? হরিনাম করার সময় ভগবানের চিন্তা হয় না, যে এমন নয়, অনেকেরই হয়, অনেক সাধক সাধিকেরই হয় ভগবানের চিন্তন। সে তখন ভগবানের নাম গুণ লীলার কথা স্মরণ করছেন হরিনাম করার সময়। আর এটি নিয়ম, আহ্নিক আদি দীক্ষা মন্ত্র বা হরিনাম করার সময় ভগবানেরই চিন্তন করতে হবে, ভগবানের চিন্তন করতে হয়। দেখবেন সব উদ্ভট চিন্তন চলে আসে, যেগুলো আমরা কোনোদিন জানি না, দেখি নাই, সেইগুলো ভাবনা চলে আসবে মনের মধ্যে, এগুলো আসে। তো আরেকটি শিক্ষা কি? কোচিত কুমারী আত্মনাং বৃণানাং গৃহমাগতং স্বয়ং তানয়মাসু কাপি জাতিষু বন্ধুষু। একজন কুমারী সেখানে একজন বালিকার কাছ থেকে বালিকাকে গুরু করেছেন। বালিকা কি করেছেন? বালিকার হাতে কি জ্ঞান কি নিলেন? একদিন কোন এক বিবাহযোগ্য বালিকা তার পিত্রাদি কার্যান্তরে অন্যত্র গ্রহণ করিলে তাহাকে বরণ করিতে গৃহে কয়েকজন পুরুষ উপস্থিত হয়, নিজেই তাহাদের আতিথ্য সৎকার করিয়াছিলেন। মানে হয়তো পিতা নেই, কোন বাড়িতে তার আত্মীয় কোনো এসেছেন, কেউ দেখতে এসেছে, বিবাহ হয় না, দেখাশোনা করতে আসে, কোন ব্যক্তি এসেছে তাকে দেখাশোনা করতে, তো সেই বালিকাটি ওনার আতিথেয়তা করছেন, ওনাদেরকে সম্মানী দ্বারা এসেছেন। তেসাম অভ্রার্থ শালীন রহসি পার্থিব অপঘ্রান্ত প্রকৃষ্টস্তাস চক্র শঙ্খ সনং মহৎ। হে রাজন, তাহাদিগের ভোজনার্থ শালী ধান্য পুট্টনে নিযুক্ত হইলে উক্ত কুমারীর হস্তস্থিত যে শঙ্খ বলয় সময়ে পরস্পর আঘাতে উচ্চ ধ্বনি হইতে লাগিল। এই যে কঙ্কর থাকে না,
হ্যাঁ আচ্ছা, তখন যখন মায়েরা শিল নোড়া যখন হয় তখন কঙ্কর গুলো শব্দ হয় না, শব্দ হয়। তো এখানে কি করছেন উনি, শালি ধান্য মানে ধান, সেখানে আগে তো সে কুলোতে আগে ভাঙানো হতো না, সেখানে এই কঙ্কন গুলো আওয়াজ করছে, খুব কঙ্কন গুলো আওয়াজ হচ্ছে। এখানে এই শিক্ষা নিলেন কি, যে বুদ্ধিমতী বালিকা ধান্য কুট্টন দরিদ্রতা পরিচয় মনে করিয়া লজ্জায় নিজ হস্ত হইতে ক্রমশ বলয়গুলি অপসারিত করিয়া প্রত্যেক হস্তে দুই দুইটি অবশিষ্ট রাখিল। দুটো করেই রাখলেন, তাহলে আর বেশি সাউন্ড হবে না। অতঃপর উক্ত বালিকা ধান্য কুট্টনে পুনরায় রত হইলে উভয় শঙ্খের পরস্পরের ঘর্ষণে শব্দ হইতে লাগিল। তখন আবার একটি খুলে দিল, নিকেল দিয়ে আর একটু খুলে দিল, একটা থাকলো কোনো আওয়াজই হবে না। তো এই হস্তে একটি মাত্র অবশিষ্ট রাখার আর শব্দ হইল না। তাই এখানে বলছেন, হে শত্রু দমন, আমি লোকতত্ত্ব শিক্ষা করিবার নিমিত্ত সমস্ত পৃথিবীতে পর্যটন করিতে করিতে সচক্ষে কুমারীর নিকট হইতে ইহা শিক্ষা করিয়াছি। বলছেন, গৃহে পিতামাতার অনুপস্থিত কালে অভ্যাগত ব্যক্তিগণের আহার্য প্রদানে কুমারী ব্যস্ত হইল। চাউলের অভাব, চাউলও নেই, কিন্তু এমন কঙ্কন হচ্ছে যেন অনেক কিছু রয়েছে, অনেক চাউল টাউল রয়েছে, অনেক কিছু ব্যাপার। তো দেখছি একদিকে উনি কুমারী, গরিব, পিতাও নেই, আবার অনেক কঙ্কন পরে রেখেছে, মানুষ কি বলবে? দেখুন বর্তমান সময় খুব গরিব, কিন্তু বাবা এমন সে সেজে গুজে এমন বেরোয়, মনে যেন প্রচুর সে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, কিন্তু এমন সেজে গুজে, কিন্তু খুব দরিদ্র, খুব দরিদ্র আবার খুব। তাই এখানে শিক্ষা নিচ্ছেন কি, উদু খুলে যখন মুসল দ্বারা ধান্য কুট্টনে প্রবৃত্ত হইল, কিন্তু হস্তস্থিত যে শঙ্খ বলের ধ্বনি সে কার্যের প্রতিবন্ধক হইল। প্রতিবন্ধক। বালিকা ভাবিল, আমি যখন গৃহাগত ব্যক্তিগণকে প্রথমে আসনাদি প্রদানে অভ্যর্থনা করিয়াছি, তখন তাহারা আমার বলয়গুলি দেখিয়াছেন, যখন আতিথেয়তা করেছেন। এখন এই কুট্টন ধ্বনির সঙ্গে সঙ্গে বলয় ধ্বনি শ্রবণ করিলে আমি এই কার্য করিতেছি বুঝিয়া তাহারা আমাদিগকে দরিদ্রই জানিবেন। ইহা অতিশয় লজ্জার বিষয় হইবে। বালিকা তখন বলয় ধ্বনি রহিত সে কুট্টন কার্য অন্যে করিতেছে বুঝাইবার জন্য স্বীয় হস্তস্থিত শব্দকারী বলয়গুলি খুলিয়া রাখিয়া কট্টন কার্য করতে লাগিল। এই জন্য বালিকা হলো বুদ্ধিমতী। এই জন্য হরিভজন করতে গেলেও বুদ্ধিমতী হতে হবে। এখানে অবধূত এই বালিকার কাছেই বুদ্ধিমতী একটি জ্ঞান দিলেন, বুদ্ধি থাকা চাই। হরিভজন বলে বোকা হলে হবে না, বুদ্ধি চাই। ধূর্ত বুদ্ধি নয়, শাস্ত্র যুক্তিযুক্ত বুদ্ধি চাই, শাস্ত্র যুক্তিযুক্ত বুদ্ধি হতে হবে। তো সেই দিন আমি সেখানে ছিলাম, এই সমস্ত গুরুকে আমি সচক্ষে দেখিয়া জানিয়াছি যে সর্বজ্ঞতা হেতু নাই। এই জন্য বলেছেন, কুমারীর সহিত আমার আপনারা দেখা কিরূপে হইয়াছে তদুত্তরে বলিতেছেন, সেই দিন আমি তথায় ছিলাম। গুরু বলছেন, যদু রাজগণ বলছেন যে সেই কুমারীর সঙ্গে তোমার দেখা কোথায় হলো? ব্রাহ্মণকে বলছেন। ব্রাহ্মণ বলছেন যে আমি তদুত্তরে বলিতেছেন, আমি সেই দিন আমি তথায় সেখানে ছিলাম। বাসে বহুরাম কলহ ভবিত দাতা দয়রূপী এক এব বসিত তস্মা কুমার জৈব কঙ্কন। বহু ব্যক্তি একত্রে বাস করিলে কলহ, কলহ, আর দুই ব্যক্তি একত্রে বাস করিলে পরস্পর বৃথা কথা আলাপ হয়। কি হয় না? হয়। আর কালাতিপাত হয় বলিয়া কুমারীর কঙ্কনের নেই একাকী অবস্থান করিবে। যে বেশি জনবলের মধ্যে থাকলে হরিভজন হয় না। কি হয়? আপনি হরি নাম করতে বসুন আর সঙ্গে 2-4 জন আছেন, ব্যাস দেখবেন কত কথা হবে। হয় কিনা? হরিনাম করুন, 3-4 জন আপনি বসে একটু বলা হলো, আচ্ছা 3-4 জন আপনার বসে হরিনাম করুন, কথা তো বেরোবেই। আর একজন কথা বলা মানে অপর একজন শুরু করে দেবে, আর কোথা দিয়ে শুরু হলো আর কোথায় সমাপ্ত হবে খুঁজেই পাবে না। সমাপ্ত যে কোথায় হবে তা জানা নেই। এই জন্য হরিভজন করার সময় একটু একাকিত্ব বসেই হরিনাম জপ করুন, একাকে বসে হরিনাম জপ করুন।
বার্তা শাস্ত্রে বারংবার বলছেন যে হরিনাম করার সময় প্রজল্প কথা বলবেই না, প্রজল্প কথা বলাই যাবে না, প্রজল্প কথা হরিনাম করার সময়। আচ্ছা, এই অভ্যাসটা আপনারা করুন দেখি, যে কতক্ষণ না কথা বলে হরিনাম করতে পেরেছেন। হ্যাঁ, করেছেন কোন সময় না কথা বলে? বাহ, ভালো। না কথা বলে হরিনাম করুন দেখি, না কথা বলে, কারোর সঙ্গে কথা বলেন, শুধু হন। যদি 1 ঘন্টাও যদি হরিনাম করেন, 2 ঘন্টাও করেন, না কথা বলে হরিনাম করুন দেখি। কথা বলতে বলতে হরিনাম তো সে সকলেই করতে পারে, ঠিক? কিন্তু না কথা বলে হরিনাম করা সেটা সকলেই করতে পারবে না। এই জন্য হরিনাম প্রমাদযুক্ত বিষয়ী কথা বলতে বলতে হরিনাম করলে হরিনামই হবে না, কি হবে? নামাক্ষর হবে, ওই কাছি টানাটানি হবে। জানেন তো, কাছি টানাটানি খেলা হয়, মানে দুটো টিম থাকে, ওইদিকেও কাছি টানে, এদিকেও কাছি টানে, তো যেরকম কাছি টানাটানি হবে। কিন্তু প্রমাদযুক্ত হরিনাম করলে কাছি টানাটানি হবে। আপনি বিষয়ী কথা, মাধুর্য কাদম্বরীতে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে আপনি বিষয়ী কথা বলছেন আর হরিনামও হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? আপনার কাঠি নেমেই যাচ্ছে বলছে, ওই যে আমার মনে আছে সংখ্যা পূরণ করতেই হবে। আপনি বিষয়ী কথা বলছেন আর কাঠি হয় কি হয় না? তাহলে বিশ্বনাথ চক্রবর্তী থোড়ি বিক্রম গ্রন্থে লিখতেন, ভুল লিখেছেন। এটা আমরা করব জেনে লিখেছেন, সাবধানতা হওয়ার জন্য, যে বিষয়ী কথা বলতে বলতে হরিনাম হবে না। আর এই জন্য আমরা বিষয়ী কথা বলে হরিনাম করব না, তাহলে হরিনাম হবে না। এই জন্য একটু নিরিবিলিতে বসে, যদি ভালো হয় একই আসনে বসে আপনি নিরন্তর কৃষ্ণ নাম করুন, দেখবেন। আর ভগবানের বিভিন্ন বিভিন্ন লীলা চিন্তন করুন, দেখবেন একটি পরাশান্তি লাভ হবে, শান্তি, পরাশান্তি। আর কিন্তু বিষয়ী কথা বলতে বলতে হরিনাম করুন, কোন পরাশান্তি লাভ হবে না। হ্যাঁ, এখানে এই শিক্ষা দিলেন। এই জন্য বহুত জন ব্যক্তি সঙ্গে রেখে হরিভজন হয় না, বুঝে গেল? তাই মন একত্র সংযুঞ্জাতি শাসু জিতাসন বৈরাগ্যভ্যাস যোগিনো ধ্রিয়মান মতন্ত্রিত। আসনজয়ী শাসজয়ী হইয়া সতর্কতায় সহিত বৈরাগ্য অভ্যাস যোগে তারা চিত্ত স্থির পূর্বক একমাত্র লক্ষ্য বস্তুতে মনোনিবেশ করিবে। দেখো, এই জন্য আসনে বসার সময়ও এরকম ভাবেই বসতে হবে, মেরুদণ্ড সোজা করে। হ্যাঁ, আমরা মেরুদণ্ড সোজা করে বসতেই পারি না। তাই এখানে বলছেন আসন জয়ী, শ্বাস জয়ী। এই শ্বাস প্রশ্বাসটাও স্বাভাবিক নিতে হবে, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক নিতে হবে, শ্বাস প্রশ্বাস। তাই এবং চিত্ত স্থির পূর্বক, চিত্তকে স্থির করতে হবে। চিত্ত স্থির পূর্বক একমাত্র লক্ষ্য বস্তুতেই মনোনিবেশ করতে হইবে। আর মনোনিবেশ না হওয়া পর্যন্ত হরিনামই তো হবে না। কি হরিনাম করার সময় যদি মনোনিবেশ না থাকে তাহলে তো হরিনামই হবে না। এটি কিন্তু আমাদের হয় যে হরিনাম করার সময় কিন্তু মন আমার হরিনামে থাকে না, কিন্তু ধীরে ধীরে এটি আবার ঠিক হয়ে যাবে। যদি আপনার হরিনাম, যদি আপনি অনুরাগের সহিত হরিনাম করেন, খুব নিষ্ঠার সহিত হরিনাম করেন, দেখবেন হরিনামের প্রতি আপনার প্রীতি হয়ে যাবে। হরিনাম করার সময় দেখবেন আপনার অন্য কোনো চিন্তনই হবে না। মানে এখন যেমন অন্যরকম মন সর্বদা চিন্তন করছে হরিনাম করার সময়, কিন্তু তখন আর ওইটা হবেই না, কোনো মতেই হবে না। মন চাইলেও সেখানে মন আর যাবে না। কেন? নামের প্রতি নিষ্ঠা হয়ে গেছে। আপনি অন্য কিছু ভাবলেও মন যাইবে না, যাবেই না মন। এই জন্য বলছেন যে দূর করত মনের দ্বারা ইন্দ্র সকল সম্যকরূপে নিয়মিত করিবেন। ইন্দ্রগুলোকে নিয়মিত করতে হবে, ইন্দ্রগুলোকে মনের দ্বারা। আর ধারণারূপ অজ্ঞ হইতে লব্ধ বুদ্ধি দ্বারা ক্রমশ উপরিত শিক্ষা করিবে কি? মনকে ধ্যান, ধারণা, প্রত্যাহার দ্বারা সম্যক বশীভূত করিয়া আত্মসমাধি করিবে। তখনই আর জড় বিষয়ে চিন্তা করিবে না। সমাধি, আত্মসমাধি হতে বলছেন, আত্মাতে সমাধিস্থ হতে বলছেন মনকে। দেখুন, আত্মা প্রকাশ কিন্তু হতেই হবে আমাদেরকে, আত্মাতে সব প্রকাশ হতে হবে।
আত্মাকে আত্মাকে যখন সাধারণ যখন সাধন সিদ্ধ হয়ে যাবে, আত্মাকে সাক্ষাৎ দর্শন করবে, আত্মাকে দর্শন করবে সাক্ষাৎ জীব, তখন আপনি সমাধিস্থ হয়ে যাবেন, যেখানেই দেখবেন সেখানেই সমাধিস্থ হয়ে যাবেন। এইভাবেই মনকে সংযত করতে বলছেন। এবং যাহার যাহার মন লব্ধবোধ হয়, তাহাতে স্থিত হইয়া মন কর্মরেণু অর্থাৎ কর্মবাসনা ত্যাগ করে, তাহা হইতে সত্য প্রবৃত্ত হইয়া রজতমকে বিধৌত করিয়া এই দুইয়ের অভাবে বৃক্ষে প্রলয় শূন্য, অন্নবৃত্তি শূন্য এবং নির্বাণ সত্য ক্ষীণ হইয়া গেলে নির্বাণ অর্থাৎ পরমানন্দ লাভ করে। বলছেন যতক্ষণ তোমার মন এই বিষয় থেকে সম্পূর্ণ নিবৃত্ত না হচ্ছে, তোমার পরানন্দ লাভ হয় না। এই জন্য আমাদের কোন হরিভজন পরেও আমাদের সর্বক্ষণ আনন্দ পাই না, সর্বক্ষণ আনন্দ হচ্ছে না। আবার কোন সময় আনন্দ হয়, সর্বক্ষণ কিন্তু আনন্দটা হয় না। কেন? আমাদের মধ্যে বিষয়ী বাসনা আছে, বিষয়ী বাসনা থাকার জন্য সর্বক্ষণ আনন্দ হয় না। তাই মনি সর্পের ন্যায় একাকী ভ্রমণশীল অনিকেত সাবধান একান্তবাসী আচার আদি দ্বারা অলক্ষ্য গতি অসহায় মিতভাষী হইবে। কি? একাকী ভ্রমণশীল সাবধান হতে হবে। অনিকেত হতে বলছেন, অনিকেত মানে যার গৃহাদির প্রতি কোনো আসক্তি নেই। অনিকেত না নিকেতন মানে তার গৃহের প্রতি কোনো আসক্তি নেই। হরে কৃষ্ণ। একান্তবাসী আচার আদির দ্বারা অলক্ষ্য গতি অসহায় ও মিতভাষী হইবে এবং নশ্বর দেহ বিশিষ্ট জনগণের গৃহ নির্মাণ দুঃখকর বিফল হইয়া থাকে। সর্প পরোপকৃত গর্তাদিতে প্রবেশ করিয়া সুখে বৃদ্ধি লাভ করে। কি? এই জন্য বলছেন নশ্বর দেহ বিশিষ্ট, নশ্বর মানে শরীরটা নশ্বর হবে, নষ্ট হবে। তো জনগণের গৃহ নির্মাণ দুঃখকর, মানুষ গৃহ নির্মাণ করে দুঃখ করি। তাই সর্প পরোপকৃত গর্তাদিতে, সর্প কি করে? অন্যান্যদের গর্ততে থাকতে ভালোবাসে। হ্যাঁ, তো এইগুলো বলছেন সেখানে সুখী বৃদ্ধি লাভ করে। সর্পদি কিন্তু অন্যান্যদের গর্তে থাকে, আর সর্প যাওয়া মধ্যে পালাবে সব। আর সর্প সেখানে ভালোই দিব্যি বিন্দাস চালাচ্ছে, ভালোই আছে, ঘর না বানিয়েও অন্যের ঘর নিয়ে আসে। তো এখানেই বলছেন যে আমাদের অতি বেশি তার কোনো প্রয়োজন নেই, মোটামুটি হরিভজন করার মতন আশ্রয় থাকলেই হবে। যখন আপনি অধিক বানাবেন তখন আপনাকে অধিক পরিশ্রম করতে হবে। কি? অধিক পরিশ্রম করতে হবে। তো ব্যাস যতটুকু আমার প্রয়োজন সেইটুকু থাকলে হবে, বেশিটা প্রয়োজন নেই। তাই এখানে বলছেন সর্বদা একাকী। দেখুন সর্ব সবসময় একা একা থাকে, গৃহশূন্য নির্জনবাসী থাকে বলিয়া ক্রোধ ও দংশনাদির চেষ্টার অভাব তাহাকে যেমন সবিষ বা নির্বিষ বুঝিতে পারা যায় না, যোগীও তদ্রূপ একাকী যোগাচার্য রূপ জড়বোধ বিচরণ করিলে তার হৃদয়ের কোন বৃত্তির প্রকাশ পাইবার অবকাশ হইবে না। আর যোগীদের কোথায়? নির্জন, হ্যাঁ, একাকিত্ব স্থান, যেখানে জনবহুল কম, হল্লা চিল্লা কম আছে, সেখানে হ্যাঁ সেসব স্থানে হরিভজন করতে হবে। ব্যাস তখন আমরাও শান্তি লাভ করি। আজকে এখানেই থাকি, আরো আছে অনেক।